নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন আগে ক্রিসপি চিকেন করে আপনাদের দেখিয়েছিলাম, তো ওই রেসিপিটা আপনাদের সবার খুব পছন্দ হয়েছে। তাই আপনারাই অনুরোধ করছেন চিকেনের আরও কিছু নতুন ধরনের রেসিপি শেয়ার করার জন্য। তাই আজকে এই দেখুন বোনলেস চিকেন নিয়ে চলে এসেছি। এই চিকেনটা কেটে আজকে পেপার চিকেন তৈরি করব। এই দেখুন, পেপার চিকেন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে এই যে চিকেন কেটে নেব। ও দাদু, পেপার চিকেন হবে আজকে, পেপার চিকেন। দাদুকে বলো না, তৈরি করলে আমি তো বুঝতে পারবো না। আমি বললাম দাদুকে বলোনি, দাদু বুঝতেই পারবে না কি। এই চিকেনটাকে কিন্তু আমি একদম আঙুলের মতো সরু সরু করে কাটবো। এই যে এইরকম করে কেটে নেব। কি একটা পেপার না কি বললু, কিভাবে কি করবি রে? আমি ধরতে পারি না। দেখো না কিভাবে করি, আমি তোমাকে কি করে বুঝাই বলো তো। রেসিপি শুরু হওয়ার আগে না, আমি তো দেখতে পাচ্ছি পেপার থেকে তৈরি দেখলেই বুঝতে পারবে। আমি দেখলেই বুঝতে পারবো না, তৈরি কর। চিকেনের পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, তবে একটু সরু সরু করে কাটলে ভালো হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। টুকটুকি আমার পেঁয়াজ কাটা দেখে যেমন সেই টিভি কিচেনে হয়নি সেরকম হচ্ছে। এই শীতের সন্ধ্যা এরকম মুখরোচক কিছু খাওয়ার হলে মন্দ হয় না দিদি, বলো? মুখরোচক চায়ের সঙ্গে বেশ ভালো লাগে। হ্যাঁ, দোকানে আর কে কিনতে যায়, বাড়িতে চিকেন থাকলেই হয়ে যাবে। শীতকালে আর বাড়ি থেকে কেউ বাইরে বেরোতে চায় ঠান্ডায়? পেঁয়াজ এইগুলো হলেই হয়ে যাবে। এবার ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকাম কেমন করে কাটবো গো? যেরকম পেঁয়াজ কাটছো ওরকমই কাটো। ক্যাপসিকামটা কাটছো, কি সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। আমাদের এবছর টবে ক্যাপসিকাম গাছ লাগানো হয়েছে, দেখা যাক হয় কিনা। হ্যাঁ হবে। তুই যা একবারে যে সুন্দর করে কাটতে চুরে আঙুলের মতো। হ্যাঁ, তবে না তো কি, এই চিকেন কাটাটাই সময় লাগে, এই রান্নাটা বেশি সময় লাগেনি, এক্ষুনি হয়ে যায়। এবার এতে ভাজবি ময়দায় আর ডুবোবি দিবি তেলে। ময়দায় ভাজবি ডুবোবি তেলে। কাটো না, এক্ষুনি হয়ে যাবে। কিভাবে করি এই যে আর এক পিস আছে, এটাও কেটে নেব। তোমার তো কাঠ তো পুরো ভর্তি হয়ে যাবে গো। অনেকগুলো বানাতে হবে, ঘরে কত লোক বলো তো। হ্যাঁ, সবাই তো খাবে। একটা দুটো করে খেয়ে তো আর পেটও ভরবে নি, মনও ভরবে নি। 4-5টা করে খাবে সব। দেখতে দেখতে প্রায় সবই কাটা হয়ে গেল। পুরো একদম 2 লাইন ভর্তি হয়ে গেছে। সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে চিকেনটা ম্যারিনেট করে নেব। এই যে চিকেনটা বেশি আছে দিদি, এটা সন্ধ্যাবেলা মোমো করে খাওয়া হয়ে যাবে, চিকেন কিমা করে। ঠিকই বলেছো। যাই ভালো করে ধুয়ে নিয়ে আসি। খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। চিকেনের পিসগুলো জল ঝরিয়েও নিয়েছি, দেখুন। আর এই যে এখানে পেঁয়াজ 2 রকমভাবে কেটে নিয়েছি, তার সঙ্গে ক্যাপসিকাম আর ধনেপাতাও কুচি করে নিয়েছি। কেটে ধুয়ে রাখা চিকেনের পিস, স্বাদ মতো লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো। পেপার চিকেনে কিন্তু গোলমরিচ গুঁড়ো একটু বেশিই লাগে, তাই বেশি করে দিলাম। আর ওদিকে মাও চলে এসছে। কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দেব। আর দেব বেকিং পাউডার। একটা ডিম নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বৌমা যে আজকে কি বানাচ্ছে নামও শুনিনি আর খেয়েও দেখিনি। আজকে ভাজলে খেয়ে দেবো। আর একদিন ভেজেছিল এরকম লম্বা লম্বা, খুব খেতে ভালো লাগছিল। আজকে আরো ভালো লাগবে, দেখবে। হ্যাঁ।
ভ্যারাইটি হচ্ছে যে কি বল, বোঝা যাবে না, খেলে বোঝা যাবে ভ্যারাইটি, তখন খেলে কি বলবো ভ্যারাইটি। সুন্দর করে কিন্তু সব কিছু একসঙ্গে মাখানো হয়ে গেল। এই দেখুন চিকেনের গায়ে কত সুন্দর মশলাগুলো আটকে রয়েছে। এবার খানিকক্ষণ রেখে দেব। পেপার চিকেন বানানো কিন্তু খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। পেপার কই তাহলে? পেপার লাগবে নি। আমি তো তখন খালি ভাবছি পেপারে কি মুড়ে দিবে। নামটা পেপার চিকেন গো। চিকেনের পিসগুলো কিন্তু একদম ছাঁকা তেলে ভাজতে হবে, তাই একটু বেশি করে সাদা তেল দিয়ে তেল গরম করে নেব। এই দেখুন বেশ খানিকক্ষণ মাখানো ছিল, কি সুন্দর সফট হয়ে গেছে দেখুন। এবারে একটা একটা করে গরম তেলে দিয়ে দেব। যা চিকেন আছে দুবারেই ভাজা হয়ে যাবে, একটু বেশি করে তেল দিয়েছি তো। একদম কিন্তু হালকা করে ভাজতে হবে, খুব বেশি লাল লাল করে ভাজলে হবে না। আরে ঝাল কড়াই ভাজারা তারা কটকটি করে, সেরকম হচ্ছে রে কটকটি। দেখো পেপার চিকেন করতে গেলে এইরকম ভাবেই কিন্তু ভাজতে হবে বন্ধুরা, খুব বেশি লাল করে ভাজলে হবে না। একই রকম ভাবে আবারও ভেজে নেব। চিকেনের পিসগুলো আমি কত সরু সরু করে কেটেছিলাম, ভাজার পরে এই দেখুন না অনেকটাই কিন্তু ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এরকম ভাজা অবস্থাও কিন্তু খেতে পারেন। সব চিকেন তো ভাজা হয়ে গেছে, এবার তেল অনেকটা কমিয়ে নিয়েছি, অল্প একটু তেলে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দেবো আদা কুচি। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ খুব ভালো করে চলে গেছে। এবার কেটে ধুয়ে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো। এই যে ক্যাপসিকাম, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, এইভাবে চিলি চিকেন করি, কিন্তু আজকে চিকেনের স্বাদ তুমি আলাদা পাবে। খালি তোমার টমেটো সসটা দেওয়া হবে না। পেপার চিকেন সম্পূর্ণ আলাদা খেতে হয়। ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার সস দিয়ে দেব। সসের মধ্যে আজকে দু রকম সস দেবো, গ্রিন চিলি সস আর সয়া সস। এক চিপির মতো গ্রিন চিলি সস দেব, সয়া সস, সস যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, ভেজে রাখা চিকেনের পিসগুলো এবার দিয়ে দেব। উনানে একটু আঁচ রেখে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি জল দিয়ে, ওইটা এবার দিয়ে দেবো।
ওমা হেভি দেখতে লাগছে। খেতেও হেভি লাগবে। সব কিছুতে ভালো করে মেশানো হয়ে গেল। এই যে নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে। এই দেখুন দেখতে কেমন হয়েছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। পেপার চিকেন একদম রেডি হয়ে গেল, এবার ঢেলে নেব। এই দেখুন পেপার চিকেন একদম রেডি হয়ে গেল। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর খেতে কেমন হয়েছে আমরা খেয়ে দিয়ে তারপরে বলবো। এই যে এবার পেপার চিকেন টেস্ট করব, তাড়াতাড়ি দাও। কেন দাদু? অর্জুন টেস্ট করে বলবি কেমন হয়েছে খেতে। আর দেবো? দাও এখনো? ব্যাস ব্যাস আর নাই। এই যে কাঁটায় গেঁথেছি, আমার গালে না জিভে না গেঁথে যায়, এটাই ভয় হচ্ছে। না এমন করে হাঁক করে বলে শালা কম করে গেঁথে যাবে নাকি এনে। হ্যাঁ হেভি। আজকে টেস্ট খুব ভালো লাগছে। মন ভরে গেল। ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন পুরো ফাটাফাটি। পেপার চিকেন এই প্রথম নাম শুনলাম। গোলমরিচ মাংস খেয়েছো কোনো দিন? খাইনি, এই প্রথম খাচ্ছি। আমিও প্রথম খাই। পেপার চিকেনের সঙ্গে ক্যাপসিকাম হেভি লাগছে। আচ্ছা দাদু তো একবারেই খেয়ে নিচ্ছে, আমি কেটে কেটে টেস্ট বুঝে বুঝে খাচ্ছি। আর দেখুন না ভেতর পর্যন্ত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, আর চিকেনটা খুব সুন্দর নরম, শক্ত হয়ে যায়নি কিন্তু। না, নরম আছে। আদা রসুনগুলো বেশ মুখে পড়ছে, খেতে খুব ভালো লাগবে। আর তার সঙ্গে একটা করে ক্যাপসিকাম নাও, আরও ভালো লাগবে খেতে। এরকম চামচে করে গেঁথে গেঁথে খেতে হবে। শীত কিন্তু থাকতে থাকতে এই রেসিপিগুলো কিন্তু বানিয়ে খাবেন, তবেই কিন্তু খেতে খুব মজা লাগবে। শীতেই মজা লাগে এইসব খেতে। আমি তো খুব তাড়াতাড়ি বানাবো। তো আর মেয়ে জামাই এলে বানাবে। এত ভালো লাগছে, পুরো এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে পাতা, আরো নেবো। নে না, এখনো আছে তো। অন্য সময় ভাত আরে হলে পড়ে থাকে। তো আজকে এই ছোট্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পেপার চিকেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।